হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাঙ্গাস মাছ পরিষ্কার করা লাগে। যেহেতু আমরা বেশিরভাগ মানুষই শহরে থাকি, আর শহরে গ্রামের মতো পাতা পাওয়া যায় না। আমাদের গ্রামে ডোমরা পাতা দিয়ে এই পাঙ্গাস মাছটা পরিষ্কার করা হয়। ওটি দিয়ে পরিষ্কার করলে অনেক বেশি একদম সাদা হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু শহরে থাকি আমরা ওই পাতাটা পাই না। তো সেক্ষেত্রে আমরা এই যে হাঁড়ি পাতিল মাজার যে সুপাটা আছে ওইটা দিয়ে এটার মধ্যে ঘষলেই পরিষ্কার হয়ে যায়। আমি অলরেডি পরিষ্কার করছি। এই যে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম, আর এই পাঙ্গাস মাছের উপরে যে কালো কালো অংশটা থাকে ওগুলা অনেক ক্ষতিকারক পদার্থ থাকে, যেগুলো পরিষ্কার করার মাধ্যমে এগুলো পাঙ্গাস মাছের শরীর থেকে উঠে যায়। আবার অনেকে পারবেন যে বাজার থেকে পাঙ্গাস মাছের উপরে যে এই যে আবরণটা আছে, পর্দাটা আছে, এটা ফেলে ফেলে দিতে। আমরা যে মাছটা কিনে আনছি উনি আবার এই পর্দাটা ফেলতে পারে না, সেজন্য আমি কেটে নিয়ে আসছি যাতে বাসায় ভালো করে ঘষে পরিষ্কার করতে পারি। পাঙ্গাস মাছগুলো দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা শেষ, একদম সাদা হয়ে গেছে। এখন অনেকেই দেখলে নাক সিটকাবেন যে পাঙ্গাস মাছও কে মানুষ খায়। হ্যাঁ, এখন বাংলাদেশের মানুষ ইলিশ মাছের পরিবর্তে পাঙ্গাস মাছই খায়। কারণ আমাদের জাতীয় মাছ ইলিশ হলেও কি, আমরা তো ইলিশ চোখেও দেখি না, যেই পরিমাণ দাম। আর পাঙ্গাস মাছও 200 টাকা কেজি নিয়ে আসছি। তো কি করার, এটাই আমাদের জাতীয় মাছ। আর সত্যি কথা বলতে, এটা যদি ভালো করে রান্না করা যায় তাহলে সত্যি অনেক মজা লাগে, আমার প্রিয়। শেষ আমার কাটা, আর ঘরে কাটতে অতটা খারাপও হয় নাই। ছোট বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ খুবই উপকারী, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটার মধ্যে কাটা কম, বাচ্চারাও খেতে পারে খুব সহজে।